আসসালামু আলাইকুম আমার সোনা বাচ্চারা, চলো বসে পড়ো। আজ তোমাদের কিছু মজার গল্প শোনাবো। মা, তুমি কি আবার ভয়ানক গল্প শোনাবে ভূতের মতো? না রে, আজ বলবো জান্নাতের গল্প। জান্নাত? মা, আমি শুনতে চাই। শোনো তাহলে। আল্লাহ তাআলা বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো কাজ করে, অন্যকে কষ্ট দেয় না, তাদের জন্য রয়েছে জান্নাত, যেখানে থাকবে সোনার উপর নদী আর খেজুর গাছের ছায়া আর শুধু শান্তি। মানে সেখানে স্কুল নেই? হ্যাঁ, স্কুল নেই, হোমওয়ার্ক নেই, শুধু শান্তি। তাহলে মা, জান্নাত পেতে কি কি করতে হবে? নিয়মিত নামাজ পড়তে হবে, মিথ্যা বলতে হবে না, বড়দের শ্রদ্ধা করতে হবে এবং ছোটদের ভালোবাসতে হবে। এগুলোই জান্নাতে যাওয়ার মূল মন্ত্র। আম্মু, তাহলে তুমি কালকে আমাকে বকা দিয়েছিলে কেন? কারণ তুমি মিথ্যা বলেছিলে। টিফিনটা তুমি খেয়েছিলে, কিন্তু বলেছিলে যে টিফিনটা আয়রা খেয়েছে। ও, তাহলে আজ থেকে আমি সত্য বালক হয়ে যাব। ভাই, হয়ে যাস। কারণ সত্যি বালক জান্নাত পাবে, আর মিথ্যাবাদীরা জান্নাত পাবে না। ঠিকই বলেছ মায়েরা, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য কথা মানুষকে নেকির পথে নিয়ে যায়, আর নেকির পথের দিকেই জান্নাতের রাস্তা। আচ্ছা আম্মু, তুমি সকালে বলেছিলে না যে আমরা যা খারাপ কাজ ভালো কাজ করি সেগুলো ফেরেশতা লিখে রাখে? হ্যাঁ, প্রতিটা মানুষের বাম ও ডান পাশে দুটো ফেরেশতা থাকে এবং তারা সমস্ত কথা ও কাজ লিখে রাখে। তবে যদি কেউ ভুল করে কিছু খারাপ বলে ফেলে তাহলে? আল্লাহ দয়ালু, যদি কেউ অনুতপ্ত করে তওবা করে তাহলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। আমার ব্যাপারে তো ফেরেশতারা অনেক কিছু লিখে ফেলেছে নিশ্চয়ই। এখন কি আমি সেগুলো মুছতে পারবো? বাবা, তুমি এখন থেকেই শুরু করো গুনাহ কমাতে এবং ভালো কাজ করতে, আর সবসময় ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ আম্মু, আমি আস্তাগফিরুল্লাহ প্রায়শই পড়ি, নামাজের পরে 3 বার। আলহামদুলিল্লাহ, তোমরা দুজনেই আল্লাহর অনেক প্রিয় বান্দা হয়ে যাবে যদি এভাবে তোমরা চলতে পারো। আচ্ছা আয়রা মা, তুমি তো কিছু কিছু হাদিস পড়েছ, আজ একটা ছোট্ট হাদিস বলে শোনাও দেখি। নিশ্চয়ই আম্মু। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করে। এটা তিরমিজি হাদিস। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছো মা। আমি বলি, আমি একটু বলি। বাবা রাইহান, বলো। বড়দের সম্মান করো, আর ছোটদের স্নেহ করো। এটা হাদিস না? হ্যাঁ বাবা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তাহলে রাইহান, তুমি এখন থেকে সম্মান করবে তো আমাকে? হ্যাঁ, সম্মান করব, কিন্তু বিস্কুটের ভাগ নেব। তোমরা যদি এমনই ভালো ব্যবহার করো, তাহলে আমি প্রতিদিন তোমাদেরকে বসে ইসলাম বিষয়ে অনেক কিছু শেখাবো মা। ঘুমানোর আগে তোমরা কি দোয়া পড়বে? আল্লাহুম্মা বিসমিকা আমাতু ওহিয়া। মা, খুব সুন্দর। এই দোয়াটা বললে ঘুমও আল্লাহর স্মরণে হয়। তাহলে ঘুমিয়ে জান্নাতের স্বপ্ন দেখবো? ইনশাআল্লাহ বাবা, জান্নাত পেতে হলে ঘুম, খাওয়া, খেলাধুলা সবকিছুতেই ইসলাম মেনে চলতে হবে। আমি এখন থেকে শব্দ মুখস্থ করার চেষ্টা করব। আমার
তোমাদের জান্নাত দান করুক। আমিন। শুধু বই পড়ে নয়, মা বাবার সাথে বসে গল্প করেও শেখা যায় ইসলাম, ভালো কাজ, সুন্দর ব্যবহার আর আল্লাহর প্রতি ভয়। এই তিনটা কাজ আমাদের জীবনকে বদলে দিতে পারে। সবাই আমরা সত্যের পথে হাঁটি, আল্লাহর পথে হাঁটি। আল্লাহ সবার মনোকামনা পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম।